আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। সো আজকে আমরা এক ভাইয়ের সফলতার গল্প শুনবো। সো এই ভাইটি খুব কষ্ট করে ইতালিতে এসে আজকে সে একটা বিরাট দোকানের মালিক, আলহামদুলিল্লাহ। এমনকি তার ডকুমেন্ট সবকিছু ক্লিয়ার। সো আজকে আমরা তার সফলতার গল্প তার মুখেই শুনবো। সো ভিডিওটি আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সো এই যে আমাদের ভাই রাজু ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি ইটালিতে কিভাবে আসছেন ভাইয়া, যদি আমাদের দর্শকদের বলতেন। হ্যাঁ, আমি ইতালিতে আসছি, ফার্স্টে আসছি দুবাই থেকে আলবানিয়া হয়ে বাই রোডে আসছি ইতালিতে। তো আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাইয়া? আমার দেশের বাড়ি সিলেট। তো ইটালিতে আসতে ভাইয়া আপনার কত লাখ টাকা খরচ হয়েছে আমাদের দর্শকদের যদি বলতেন। হ্যাঁ, ইতালিতে আসতে আমার আনুমানিক 10 থেকে 12 লাখ টাকা খরচ হয়ে গেছে। দেখেন, এই ভাই কিন্তু 10 থেকে 12 লাখ টাকার মধ্যে ইটালিতে চলে আসছে। কিন্তু এমনও মানুষ আছে ভাই 20 লাখ 25 লাখ 30 লাখ খরচ করে আসতে পারে না কি ভাই? এটা ভাগ্যের উপরে, ইটালি একটা ভাগ্য। এখানে সবাই টাকা থাকলে আসতে পারে না। তো এখন আমাদের ভাইয়ের কিন্তু ডকুমেন্ট সবকিছু ওকে, তার খুব সুন্দর একটা দোকান। দেখেন, আমরা কিন্তু এখন তার দোকানে আছি। এই দোকানটা হচ্ছে ইটালির তেরনি শহরে উমব্রিয়া রেড জোনের মধ্যে পড়ছে। সো স্টেশন থেকে বেশি দূর না এই দোকানটা। সো যাই হোক, সো এই ভাইয়ের কিন্তু সব ডকুমেন্ট আলহামদুলিল্লাহ ওকে। এখন সে চাইলে তার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করে তার ফ্যামিলিকে তার কাছে নিয়ে আসতে পারবে। সো যাই হোক, ইটালিতে যারা যারা আসতে চান আসতে পারেন। এবং ভাই, আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এবং যারা যারা ইটালিতে এসে হতাশ হয়ে যায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান, কিভাবে তারা আপনার মতো সাকসেস হয়ে এরকম একটা বিজনেস দিতে পারবে? হ্যাঁ, ইতালিতে ফার্স্টে কাজের চিন্তা করে ফার্স্টে ইতালিয়ান ভাষা শিখতে হবে। তারপরে নিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে। তারপরে না সাকসেসফুল হতে হবে। কারণ ফার্স্টে আমিও ইতালিতে আসিয়া কাজ না দেখে আগে ভাষা শিখছি, তারপরে আমি নিজস্ব দোকান খুলছি। এখন আলহামদুলিল্লাহ আমি সাকসেস আছি। এখন কিন্তু ভাইয়া মাশাআল্লাহ দিলে খুব ইতালিয়ান ভালো, মানে চলার মতো এবং দোকানদারি করার মতো ভালোবাসা পারে। এবং সে তার যে কোনো কাজ নিজে একা একা করতে পারে, কারো হেল্প লাগে না। সো আপনারাও যারা ইটালিতে এসে বলেন যে বাঙালি হেল্প করে না, তারা হতাশ হবেন না। অপেক্ষা করে নিজের ভাষা শিখেন, কারো পায়ে ধরা লাগবে না। কি ভাই? রাইট। এক্সপিরিয়েন্সটা আর ভাষা শিখতে হবে। এক্সপিরিয়েন্স হলে অবশ্যই কাজ আছে। ইতালিতে কাজের কোনো শেষ নেই। ইটালিতে ভাই আপনার মধ্যে সবচেয়ে কোন কাজটা বেশি চলে যদি একটু বলতেন আমাদের? রেস্টুরেন্ট এবং সুপারমার্কেট, এগুলাতে বেশি কাজে লাগে। আর মনে হয় ফ্যাক্টরির কাজগুলা ভাই। হ্যাঁ, ফ্যাক্টরির কাজগুলা। সো যাই হোক, আপনারা যারা যারা ইটালিতে আসতে চান, এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, সবার কাছে আমার একটা কথাই থাকবো যে ধৈর্য হারা হবেন না, হতাশ হবেন না। ইটালিতে আসতে হলে ধৈর্য লাগে, হতাশ হওয়া যাবে না। ইনশাল্লাহ আপনারাও একদিন ইতালিতে এসে ভাইয়ের মতো সাকসেস হবেন। সো আপনাদের একটু ভাইয়ের দোকানটা দেখাই আমরা। দেখেন, দোকানটা কিন্তু নর্মালের মধ্যে খুব সুন্দর ফ্রুত্তা বেরদুরার ভালো একটা বিজনেস সে দিছে। ঠিক আছে, সে চাইলে আরো মালটাল এখানে অ্যাড করতে পারে। দোকানটা বিরাট বড়, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এখানে সবকিছু আছে। সো ভাইয়া, আপনি দোকানটা দিতে আপনার যদি আমাদের বলতেন কত হাজার ইউরো খরচ হয়েছে, বা কত হাজার ইউরো যদি একটা হইলে মানে একটা মানুষ দোকান দিতে পারবে ইটালিতে বিজনেস? আনুমানিক 10,000 থেকে 12,000 ইউরো হলে একটা দোকান দিতে পারবে। মানে এরকম একটা আলিমেন্টারি দোকান না? মানে লাইসেন্স থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, তাইলে আপনার দর্শকদের কি বলতে চান, মানে যারা যারা ইটালিতে নতুন আসছে, কোনো ডকুমেন্ট হয় নাই, তাদের কি বলতে চান আপনি? অবশ্যই ফার্স্টে ইতালিয়ান ভাষা, এরপরে ছোটো খাত করতে হইব। এরপরে এক্সপিরিয়েন্স হলে অবশ্যই খাত করতে পারবেন। এবং ডকুমেন্ট কাজ হলে ডকুমেন্টের কোনো সমস্যা নাই। ইটালিতে ভাই ভাষা পারলে কাজের অভাব নেই, কি ভাই? হ্যাঁ, এটা রাইট। আগে ভাষা শিখতে হইব, এরপরে এক্সপিরিয়েন্স হলে, সামান্য এক্সপিরিয়েন্স হলেই কাজ পাই দেবেন। কোনো কাজের কোনো বিকল্প নেই। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আজকে আমরা রাজু ভাইয়ের সাথে কথা বললাম। সো যারা যারা ইটালিতে নতুন আসবেন, সবার কাছে আমার একটাই কথা, একটাই অনুরোধ, হতাশ হওয়া যাবে না। আগে ইটালিতে আসেন, আসার পরে ধৈর্য হারা হবেন না। এই রাজু ভাই কিন্তু খুব সুন্দরভাবে এখন নিজের ব্যবসা সে চালাইতেছে। আমি এই রাজু ভাই যে শহরে থাকে, এই শহরেই থাকি। রাজু ভাইকে আমি অনেকদিন ধরেই চিনি। রাজু ভাই আজকে ছোট থেকে আজকে অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা সবে আল্লাহর ইচ্ছা। সো যাই হোক,
বাংলাদেশ থেকে যারা যারা ভিডিওটা দেখলেন সবাইকে একটা কথা বলবো, আমার ভিডিও যারা যারা দেখেন সবারই একটা স্বপ্ন ইচ্ছা ইটালিতে আসার। সো চেষ্টা করবেন, ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা ইটালিতে আসতে পারবেন। নেক্সটে কী নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।